আপনার সব ভালো, কিন্তু বাপ মায়ের সাথে কথাই কন না। আস্তাগফিরুল্লাহ। অনেক ইমামের রিপোর্টও শুনি, মজ্জেনের রিপোর্টে শুনি, আলেমের রিপোর্ট শুনি। এখন আমার কাছে এরকম রিপোর্টের হিসাব নাই যে আপনার সব ভালো, মায়ের সঙ্গে কথা বলেন না, আপনার বাবার সঙ্গে কথা বলেন না, সালাম তো দূরে থাক, সালাম আছে মানতে পড়াত সেটা থাক। এখন সালাম তো দেন দেন না দেন না দেন, ওটা বলে মামদে পড়াত। এখন কৌশে যে ভালো মতো কথাও কয় না। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার কিসের ইবাদত বন্দিগি, আর কিসের আপনি মুসলমান, কিসের আপনি আলেম, কিসের আপনি নামাজি, কিসের আপনি পরহেজগার, কিসের আপনার তাকওয়া? পিতামাতার সঙ্গে যদি একটা সৌজন্য কথাবার্তা না বলেন, আপনি ভালো আছেন আব্বা বলি ডাকান না, মা বলি যদি ডাকানি না, তাইলে আপনার কি ভালো কাজ আছে? আপনি কি মুসলমান? আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কাতিউন, বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালাদি। আল্লাহ রসুল বলছেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, তাহলে আপনার কি আছে? আল্লাহ পাক আপনার উপর খুশি আছেন। আর পিতামাতা যদি আপনার উপর নারাজ থাকে, তাহলে আল্লাহ পাক স্বয়ং আপনার উপর নারাজ। তাহলে আপনি যে মুসলমান হবেন, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হওয়া মৃত্যুবরণ করিও না। দুই আয়াতে দুই ব্যাখ্যায় যে জামিয়ে শারাইহি তাফসিরে জালালাইন বলছেন শরীয়তের সমস্ত বিধিবিধান যথাযথভাবে তার পালন করা। তাহলে আপনি নামাজ পরিপূর্ণতার সঙ্গে আদায় করলেন, আপনার পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো নয়, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্নকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কাতিউন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনি তাদেরকে সহযোগিতা করতে না পারেন, অন্তত আপনারই দেখা যাচ্ছে আর্থিক অসচ্ছলতা, আপনি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, কথাবার্তা ভালো রাখেন, অন্তত জীবনে খোঁজ খবরটা নিয়ে দেখেন যে আমার বোনটা কেমন আছে, আমার ফুফুটা কেমন আছে, রক্তের সম্পর্ক আত্মীয় ভাইটি আমার কিভাবে চলছে, এভাবে খোঁজ নিয়ে দেখেন। পিতামাতা তো আগে অগ্রাধিকার, এরপরে আপনার এই রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন তাদের সঙ্গে এ ভালো সম্পর্ক বজায় রাখা। এটা তাহলে আপনি ভালো কাজ করতেছেন, দেখা যাচ্ছে আপনি ইসলামী পরিপূর্ণতা হচ্ছে কিনা।